মাখামাখি সিন জিনিসটা এক একজনের মানে বা ড্রেস আপের বিষয়গুলো আছে। এখন আমি শিল্পী বলেই তো নিজেকে দামে বিক্রি করে দিব না। ওপেন ক্যামেরায় মাখামাখি সিন করে আবারও আলোচনায় উঠে আসলেন চিত্রনায়িকা দিঘি। শিশু শিল্পী থেকে নায়িকা হয়ে ক্যারিয়ারের চেয়ে যেন ব্যক্তির সমালোচনাতেই জুড়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা। মন্তব্য রয়েছে সকলের প্রিয় সেই ছোট্ট দিঘিয়াস নায়িকা হয়ে যেন নিজের শালীনতার গণ্ডি পেরিয়ে যাচ্ছেন। শুটিং স্পটে মাখামাখি সিন করে এই মুহূর্তে চরমভাবে বিতর্কিত প্রার্থনা ফারদিন দিঘি। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। একটা সময়ের শিশু চরিত্রে অভিনয় করা দিঘিয়াস নায়িকা হয়ে পর্দায় খুব একটা আলোচনায় থাকতে না পারলেও ব্যক্তি জীবনের নানা কর্মকাণ্ডে প্রায় আলোচনায় আসেন তিনি। বিশেষ করে আপত্তিকর কিছু টিকটক ভিডিও থেকে অশ্লীলতা ছড়ানোর একটা আলোচনায় জড়িয়ে পড়েন এই নায়িকা। তবে সেটা শুধুমাত্র তার ব্যক্তি জীবনের আলোচনা হলেও এবার শুটিং স্পটে মাখামাখি সিন করে আলোচনায় উঠে এসেছেন, যেটা তাকে নিয়ে এক্সপেক্ট করে না সিনেপ্রেমীরা। অশ্লীলতা ছড়িয়ে সিনেমা কখনো ব্যবসা সফল বা সুনাম অর্জন করা যায় না, বরং এটা একজন শিল্পী হতে গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য একটা ধ্বংসের কারণ হয়ে উঠবে বলে মনে করেন চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেছিলেন, মাখামাখি সিন করে নিজেকে প্রেজেন্ট করে কখনোই টিকে থাকা যায় না। যদি যেতই তাহলে আরো 2 যুগ আগের সেই অশ্লীল নায়িকারা আজ হারিয়ে যেত না। তবে এটা শুধু সিনেমার প্রযোজকই নয়, টাকার কাছে বিক্রি হয়ে এমন কার্যকলাপ একজন শিল্পীর জন্য চরম অন্যায় বলে মনে করেন বর্ষা। আসলে 3 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেই ছোট্ট দিঘিকে আজও মিস করে সিনেপ্রেমীরা। তার কাছ থেকে এমন কিছু আশা করে না যে তিনি কোনোরকম বাজে সমালোচনায় জড়িয়ে পড়ুক। তাই ব্যক্তিগতভাবে তার প্রতি বিশেষ অনুরোধ থাকবে তিনি যেন পর্দা এবং তার ব্যক্তি জীবনে শালীনতা বজায় রেখে চলেন, মানুষের হৃদয়ে তার ভালোবাসার স্থানটা চিরদিন ধরে রাখতে পারেন। তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে